আসসালামু আলাইকুম। আজকে খুব ভোরেই উঠলাম। সহজে উঠা হয় না। গ্রামের বাড়িতে এসেছি তো তার জন্য ভাবলাম কি যে ভোরেই উঠি। একটু কুয়াশাচ্ছন্ন, মেঘ, আকাশ একটু দেখি ভালোই লাগবে মনটা। এটাকে জাস্ট কোলা বলে। মানে হ্যাঁ, ওরকমই আরকি। যে মাঠের মতো দেখেন কি সুন্দর আকাশ। মানে এখানে যদি বাস্তবতায় যদি থাকতেন না তাহলে দেখতেন মনটা অনেক ভালো হয়ে যেত। কি যে একটা শান্তি যা বলার মতো না। পাখিরা উঠছে, বাহ! দেখেও মনটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, আকাশ, কুয়াশায় গাছগুলো দেখা যাচ্ছে না, কিছুটা কিছুটা দেখা যায়। হাঁটতে ভালোই লাগে এরকমভাবে একা একা মনের ভাব প্রকাশ করতে, চারপাশের আবহাওয়া দেখতে। এটা মজাই আলাদা, দারুণ মজা। যারা গ্রামের বাড়িতে থাকে তারা হয়তো এটা সবসময় উপভোগ করে। আমরা তো দেখা যায় শহরে থাকি, তো এরকমভাবে হয় না আর কি। যে এখানে কি যেন লাগানো, এটা দাঁড়ান বলছি। এখানে হচ্ছে সরিষা ফুল আর হচ্ছে মানে সরিষা গাছে লাগানো, আর হচ্ছে এটা হচ্ছে কলই শাক। হ্যাঁ হ্যাঁ, কলই শাক লাগানো আছে। এই দেখেন, দেখতেও কি ভালো লাগছে তাই না? আহ, খুব সুন্দর। আর একটু পর দেখা যায় চাঁদ, সূর্য দেখা যাবে, সব কিছু কি সুন্দর। ওইখানের এখানে লাল হয়ে আছে, লাল, দেখতে কি ভালো লাগে তাই না? আরো দূরে আরো সুন্দর আছে, কিন্তু অত দূরে যাব না। ওইখানে কি দেখা যাচ্ছে, জমটা একটু বেশি করা হয়ে গিয়েছে হয়তোবা, দেখতে ভালোই লাগছে একটা। আর এখানে তো ধরেন যে এখন তো একা আছি, মানে তাও দেখা যায় একটা মনে হয় বাহ কি সুন্দর দেখতে, মাশাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি সবই সুন্দর, শুধু উপভোগ করতে যে যেভাবে পারে। এটাই হচ্ছে কি বলবো, এখানে যদি আসি বা ধরেন আপনাদের কাছাকাছি এরকম থাকে, যখন মন খারাপ থাকে তখন দেখা যায় মন মানে ভালো করার এই একটা উপায় আছে যে তখন আল্লাহ তাআলার সৃষ্টিকে প্রকৃতির মাঝেই নিজেকে বিলিয়ে দেওয়া। তখন মানে ওই মুহূর্তটা প্রকাশ করার মতো না। দেখেন মানে এইটা দেখে আমার যে এত ভালো লাগছে যা বলার মতো না। কি সুন্দর আকাশ, অনেক ভালো লাগছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন আপনারা সবাই। দেখেন সবুজের মাঝে এগুলো আরো বড় হবে তখন যে আরো কি সুন্দর দেখাবে। এখন তো এসেছি অল্প কয়েকদিনের জন্য, তো একটু কি আপাতত উপভোগ করি। পরে আল্লাহ তাআলা হয়তো সামনে আরো কিছু রেখেছে সুন্দর সুন্দর, তো তখন সেইগুলো করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।